দেশে প্রথম ডায়াবেটিসের জন্য তৈরি হলো বায়োব্যাংক। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বায়োব্যাংকটি তৈরি করা হয়েছে চেন্নাইয়ে। ক্যান্সার, লিভারের জটিল অসুখ সহ আরও নানান দুরারোগ্য রোগ নিয়ে গবেষণা এবং চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য বায়োব্যাংক আগেই ছিল দেশে, কিন্তু ডায়াবেটিসের জন্য বায়োব্যাংক এই প্রথম। কি কাজ এই বায়োব্যাংকের? বায়োব্যাংক হলো এমন একটি ইউনিট যেখানে রোগীদের শরীর থেকে নেওয়া নমুনা সংরক্ষণ করে রেখে তা নিয়ে গবেষণা করা হয়। যে রোগ নিয়ে গবেষণা করা হচ্ছে তার জন্য আলাদা ইউনিট তৈরি হবে। যেমন ক্যান্সারের বায়োব্যাংকে কেবল ক্যান্সার আক্রান্ত রোগীদেরই জৈবিক নমুনাই সংরক্ষণ করা হবে। আবার লিভারের নানা জটিল অসুখের চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা করছেন যারা, তাদের জন্য বায়োব্যাংক আলাদা হবে, অনেকটা ডেটা ব্যাংকের মতো। রোগের ধরন কতজনের মধ্যে ছড়াচ্ছে, রোগের তীব্রতা কেমন, চিকিৎসা পদ্ধতি কি হতে পারে, এইসব নানান বিষয় নিয়ে সমীক্ষা হয় সেখানে। পরীক্ষার ফলাফল, সমীক্ষার রিপোর্ট সংরক্ষণ করেও রাখা হয় যাতে ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ের গবেষণা করা যায়। আইসিএমআর জানাচ্ছে, দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা যে হারে বাড়ছে তাতে আলাদা বায়োব্যাংক তৈরি করতেই হতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 1.5 লাখের মতো ডায়াবেটিকের দেহকোষ এবং রক্তের নমুনা এই বায়োব্যাংকে সংরক্ষণ করা হয়েছে। আইসিএমআর জানাচ্ছে, দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা যে হারে বাড়ছে তাতে আলাদা বায়োব্যাংক তৈরি করতেই হতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 1.5 লাখের মতো ডায়াবেটিকের রক্তকোষ এবং রক্তের নমুনা এই বায়োব্যাংকে সংরক্ষণ করা হয়েছে। সেগুলি বিশ্লেষণ করে গবেষকরা বোঝার চেষ্টা করছেন কেন ভারতে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে জানতে চাইছেন এর সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে দেশের নানা প্রান্তের মানুষজনের খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের পদ্ধতি। কেবল তাই নয়, জিনের গঠন এবং বিন্যাসও এর জন্য দায়ী। গবেষকরা জানাচ্ছেন, সঠিক কারণ নির্ধারণ করতে পারলে তার নিরাময়ের উপায়ও চটজলদি বার করা যাবে। কিছুদিন আগেই দ্য ল্যান্সেট ডায়াবেটিস এবং এন্ডোক্রিনোলজি বিজ্ঞান পত্রিকায় এমন একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছিল যা ভয়ে ধরিয়ে দেওয়ার মতো। সেখানে দাবি করা হয়েছিল বিশ্বের মধ্যে সবথেকে বেশি ডায়াবেটিসের রোগী নাকি ভারতেই। সমীক্ষার রিপোর্টে বলা হয় ভারতের মোট জনসংখ্যার 23.7% নাকি ডায়াবেটিক। ভবিষ্যতে প্রায় 13.6 কোটি ভারতীয়ের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ভারতীয় তথা দক্ষিণ এশিয়ার বাসিন্দাদের মধ্যে প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসের দিকে এগোনোর হার এখন বিশ্বে সর্বাধিক। শুধু তাই নয়, সমীক্ষা আরও জানাচ্ছে যে ভারতে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের 62% নাকি কোনো রকম চিকিৎসাই হয়নি। 1990 সালের সমীক্ষায় দেখা গিয়েছিল ভারতের মোট জনসংখ্যার 11.9% মহিলা এবং 11.3% পুরুষ ডায়াবেটিসে আক্রান্ত, কিন্তু এখন এই সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। কিভাবে এই রোগকে নিয়ন্ত্রণ করা হবে সেই নিয়ে চিন্তাই এখন সবথেকে বেশি। বায়োব্যাংক তৈরি হওয়া ভবিষ্যতে ডায়াবেটিসের প্রকোপ অনেক কমানো যাবে বলেই মনে করছেন গবেষকেরা। দেশে প্রথম ডায়াবেটিসের জন্য তৈরি হলো বায়োব্যাংক। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বায়োব্যাংকটি তৈরি করা হয়েছে চেন্নাইয়ে। ক্যান্সার, লিভারের জটিল অসুখ সহ আরও নানান দুরারোগ্য রোগ নিয়ে গবেষণা এবং চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য বায়োব্যাংক আগেই ছিল দেশে, কিন্তু ডায়াবেটিসের জন্য বায়োব্যাংক এই প্রথম। কি কাজ এই বায়োব্যাংকের? বায়োব্যাংক হলো এমন একটি ইউনিট যেখানে রোগীদের শরীর থেকে নেওয়া নমুনা সংরক্ষণ করে রেখে তা নিয়ে গবেষণা করা হয়। যে রোগ নিয়ে গবেষণা করা হচ্ছে তার জন্য আলাদা ইউনিট তৈরি হবে। যেমন ক্যান্সারের বায়োব্যাংকে কেবল ক্যান্সার আক্রান্ত রোগীদেরই জৈবিক নমুনাই সংরক্ষণ করা হবে। আবার লিভারের নানা জটিল অসুখের চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা করছেন যারা, তাদের জন্য বায়োব্যাংক আলাদা হবে, অনেকটা ডেটা ব্যাংকের মতো। রোগের ধরন কতজনের মধ্যে ছড়াচ্ছে, রোগের তীব্রতা কেমন, চিকিৎসা পদ্ধতি কি হতে পারে, এইসব নানান বিষয় নিয়ে সমীক্ষা হয় সেখানে। পরীক্ষার ফলাফল, সমীক্ষার রিপোর্ট সংরক্ষণ করেও রাখা হয় যাতে ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ের গবেষণা করা যায়। আইসিএমআর জানাচ্ছে, দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা যে হারে বাড়ছে তাতে আলাদা বায়োব্যাংক তৈরি করতেই হতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 1.5 লাখের মতো ডায়াবেটিকের দেহকোষ এবং রক্তের নমুনা এই বায়োব্যাংকে সংরক্ষণ করা হয়েছে। আইসিএমআর জানাচ্ছে, দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা যে হারে বাড়ছে তাতে আলাদা বায়োব্যাংক তৈরি করতেই হতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 1.5 লাখের মতো ডায়াবেটিকের রক্তকোষ এবং রক্তের নমুনা এই বায়োব্যাংকে সংরক্ষণ করা হয়েছে। সেগুলি বিশ্লেষণ করে গবেষকরা বোঝার চেষ্টা করছেন কেন ভারতে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে জানতে চাইছেন এর সঙ্গে কিভাবে জড়িয়ে রয়েছে দেশের নানা প্রান্তের মানুষজনের খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের পদ্ধতি। কেবল তাই নয়, জিনের গঠন এবং বিন্যাসও এর জন্য দায়ী। গবেষকরা জানাচ্ছেন, সঠিক কারণ নির্ধারণ করতে পারলে তার নিরাময়ের উপায়ও চটজলদি বার করা যাবে। কিছুদিন আগেই দ্য ল্যান্সেট ডায়াবেটিস এবং এন্ডোক্রিনোলজি বিজ্ঞান পত্রিকায় এমন একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছিল যা ভয়ে ধরিয়ে দেওয়ার মতো। সেখানে দাবি করা হয়েছিল বিশ্বের মধ্যে সবথেকে বেশি ডায়াবেটিসের রোগী নাকি ভারতেই। সমীক্ষার রিপোর্টে বলা হয় ভারতের মোট জনসংখ্যার 23.7% নাকি ডায়াবেটিক। ভবিষ্যতে প্রায় 13.6 কোটি ভারতীয়ের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ভারতীয় তথা দক্ষিণ এশিয়ার বাসিন্দাদের মধ্যে প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিসের দিকে এগোনোর হার এখন বিশ্বে সর্বাধিক।
শুধু তাই নয়, সমীক্ষা আরও জানাচ্ছে যে ভারতে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের 62% নাকি কোনো রকম চিকিৎসাই হয়নি। 1990 সালের সমীক্ষায় দেখা গিয়েছিল ভারতের মোট জনসংখ্যার 11.9% মহিলা এবং 11.3% পুরুষ ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু এখন এই সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। কিভাবে এই রোগকে নিয়ন্ত্রণ করা হবে সেই নিয়ে চিন্তাই এখন সবথেকে বেশি। বায়োব্যাংক তৈরি হওয়া ভবিষ্যতের ডায়াবেটিসের প্রকোপ অনেক কমানো যাবে বলেই মনে করছেন গবেষকেরা।